আসসালামু আলাইকুম। তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের এই ভিডিওটা আসলে অনেক বেশি উপকারে আসবে। মেইনলি আমরা এই ভিডিওটা আসলে কিসের উপর নির্ভর করে বানাবো? ঢাকা ইউনিভার্সিটির সাধারণ জ্ঞান যেটা রয়েছে, এই সাধারণ জ্ঞান কোশ্চেন আমরা অ্যানালাইসিস করছি, যেখান থেকে বারবার প্রশ্ন আসে এমন টপিকসগুলো অ্যানালাইসিস করা আছে। এই টপিকসগুলো তুমি যদি ভালোভাবে কমপ্লিট করো, তাহলে 25+ কোশ্চেন তুমি কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা এই টপিকসগুলো দেখাবো। এটা শুধু আমরা মুখের কথা বলতেছি না, আমাদের বই ছিল ছোট্ট একটা বই, আমরা বলতেছি না আমাদের বই থেকে 100% কমন আসছে, আমরা এটা কখনোই বলি না। আমরা সবসময় বলতে থাকি 70 বা 80। আমাদের বই তো অত পেজের না, সো ছোট্ট একটা বই, এখান থেকে যা কমন আসে আর কি। আচ্ছা, যাই হোক, চলো আমরা দেখাই বিষয়টা। তো এখানকার কোন কোন টপিকস আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রথমত এখানকার সাম্প্রতিক যে বিষয়টা, এটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ। গত বছরের অনুযায়ী এখানে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, এটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। তারপরে জুলাই রেভলিউশন অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। তো এখন যদি নির্বাচন হয়ে যায়, আমরা জানি না নির্বাচন হবে নাকি হবে না, নির্বাচন হয়ে গেলে আমাদের নির্বাচন যেটা হবে, এই সংসদটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য হবে। তো এইটা আমরা ভালোভাবে দেখবো। তো আচ্ছা, তো সাম্প্রতিকেরটা এখন আপাতত বাদ, তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, সাম্প্রতিকের উপর ক্লাস হবে, এটা সবার জন্য আমাদের। আচ্ছা, তারপরে আইন সম্পর্কিত তথ্য। ভাই ঢাকা ইউনিভার্সিটি এখানে B+D, অর্থাৎ আগে BD আলাদা ছিল, এখন B+D একত্র করে বি ইউনিট করা হয়েছে। তো এখানে আইন সম্পর্কিত কোশ্চেন করবে না? অবশ্যই করবে। ঢাকা ইউনিভার্সিটির টপ লেভেলের বি ইউনিটের সাবজেক্টই হলো আইন এখানে। তো আইন সম্পর্কে মাঝে মধ্যে দুই একটা কোশ্চেন করে। আর তুমি এগুলো কোথায় পাবা? তুমি পাবে এটা সংবিধানের মধ্যে। আচ্ছা, বিরোধপূর্ণ বিভিন্ন স্থান। বিরোধপূর্ণ, আমাদের ইন্ডিয়ার সাথে অনেক বেশি ঝামেলা চলতেছে, আমাদের ইন্ডিয়ার সাথে বিরোধপূর্ণ বিভিন্ন সীমান্ত রয়েছে, এগুলো তোমাকে ভালোভাবে জানতে হবে। জাতীয় বিষয়াবলী, জাতীয় সঙ্গীত, পতাকা, প্রতীক, মনোগ্রাম ও অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, যে বিষয়টা সবসময় আলোচনায় থাকে, সেখান থেকে প্রশ্ন আসে। এবার কিন্তু জাতীয় সঙ্গীত অনেক বেশি আলোচনায়, পরিবর্তন করা হবে নাকি হবে না, অবমাননা করা হইলো, অনেক কিছু থাকে এখানে। তারপরে জাতীয় ফোন নাম্বার, বিভিন্ন ধরনের ফোন নাম্বার, যেমন শিশু নির্যাতনের ফোন নাম্বার, বা তোমার হইলো আমার জরুরি ব্যবস্থা, মানে জরুরি আইন যেগুলো আছে এই টাইপ যা যা আছে এই সংক্রান্ত, চিকিৎসা সংক্রান্ত, তারপরে তোমার নারী নির্যাতন সংক্রান্ত বিভিন্ন ধরনের ফোন নাম্বারগুলো আছে না, এই ফোন নাম্বারগুলো তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতি সম্পর্কে ভালোভাবে পড়তে হবে। ভৌগোলিক বিষয় হলো উপজাতিদের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, আমি আসলে আমার এই যে প্ল্যাটফর্ম হইলেন অ্যাডমিশন কে, এখানে আসলে জিকে ক্লাস নেই, তো আমি যদি একটা একটা করে বলি আমার আধা ঘন্টার উপর প্লাস চলে যাবে ভিডিওটা। আমি খুব দ্রুত টপিকস গুলো যা শেষ করতেছি। ক্ষুদ্র নৃগোষ্ঠী, এখানে তুমি কি করবা? এখানে তোমার ধর্ম যেটা আছে না, কার কোনটা ধর্ম, তারপরে কে কোন উৎসব পালন করে, এই দুইটা তোমার এখানে মোস্ট ইম্পর্টেন্ট। এবং যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সাংস্কৃতিক প্রতিষ্ঠান ক্ষুদ্র নৃগোষ্ঠীর, কোনটার অবস্থান কোথায়, এগুলো একটু ভালোভাবে তোমরা দেখে নিবা। মেইনলি এখানে উৎসব থেকে প্রশ্ন করা হয়ে থাকে। আবার এটার বাইরে বাংলাদেশে বসবাস করে না এমন উপজাতি, বা বিদেশ, বিদেশ মানে আমাদের পুরো বিশ্ব মিলে আর কি, পুরো বিশ্ব মিলে যে উপজাতিরা আছে তাদের মধ্যে গুরুত্বপূর্ণ যেগুলো আছে, যেমন জুলু আছে, এই টাইপ প্রশ্নগুলো আসতে পারে। তো বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গার আঞ্চলিক নাম, নদ নদী, পাহাড় পর্বত, গুরুত্বপূর্ণ স্থান, প্রথম ঘটনা থেকে মাঝে মধ্যে প্রশ্ন চলে আসে। প্রথম নারী সংক্রান্ত তথ্য, বিশ্বের প্রথম নারী সংক্রান্ত তথ্য, ব্যক্তি সংক্রান্ত প্রথম তথ্য, ঘটনা ভিত্তিক প্রথম তথ্য, এগুলো আসলে প্রশ্ন আসে। আর আমাদের এগুলো অনেক সুন্দর করে স্লাইড সাজানো আছে। তারপর দেখো, প্রাচীন বাংলার ইতিহাস থেকে মুক্তিযুদ্ধ, আমি যা যা বলতেছি এটা তুমি শোনো জাস্ট। প্রাচীন বাংলার ইতিহাস থেকে তুমি পড়া শুরু করে একেবারে সংবিধান পর্যন্ত ভালোভাবে পড়বা। এখানকার যে বিষয়গুলো তুমি অ্যাভয়েড করে যেতে পারো, সেটা হলো বর্তমান প্রেক্ষাপটের 7ই মার্চের ভাষণ, 66 6 দফা, 77-এর নির্বাচন, তারপরে 71-এর যে অসহযোগ আন্দোলন, বঙ্গবন্ধু সংক্রান্ত যে বিষয়, মুজিবনগর সরকার, অর্থাৎ মুক্তিযুদ্ধের যে থিমগুলো আছে এগুলো তুমি চাইলে অ্যাভয়েড করে যেতে পারো। এখান থেকে তেমন একটা কোশ্চেন এখন করা হবে না। অর্থাৎ এখন যারা বিভিন্ন টপ জায়গায় রয়েছে, এনারা বেশিরভাগই হইল জামাত বিএনপি পন্থী। তোমরা হয়তো বা জেনে থাকবা যে টিচারদের মধ্যে, সাংবাদিকদের মধ্যে, তারপরে উকিলদের মধ্যে দুইটা পন্থী থাকে আর কি। একটা জামাত পন্থী থাকতে পারে, বা তোমার আওয়ামী লীগ পন্থী থাকতে পারে, বা বিএনপি পন্থী থাকে। নর্মালি দুইটা কি হয়েছে, যখন একটা সরকার ক্ষমতায় থাকে, বিরোধীরা তখন একসাথে হয়ে কাজ করা ট্রাই করে, এই জন্য আমি দুইটা বললাম। আচ্ছা, তো এখান থেকে তুমি পড়া শুরু করবা প্রাচীন বাংলার ইতিহাস থেকে। প্রাচীন বাংলার ইতিহাসের তোমার জনপদ এখানে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপরে এখানকার যে রাজবংশগুলো রয়েছে, বা সাম্রাজ্যই বলতে পারি আমরা এগুলোকে, এখানকার যে গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা রয়েছে, বিভিন্ন কর্ম করেছে তারা, একজন ব্যক্তি কিভাবে গুরুত্বপূর্ণ হয়, বিখ্যাত কর্মের মাধ্যমে সে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তো তাদের কর্মগুলো আমাদের ভালোভাবে পড়তে হবে। ব্রিটিশ শাসন আমলের রাজনৈতিক ইতিহাস পড়বা। মুসলিম শাসন আমলের বিভিন্ন ধরনের স্থাপত্য যারা রয়েছে, এই স্থাপত্যগুলো ভালোভাবে তোমাকে পড়তে হবে। এখানে শেরশাহ গুরুত্বপূর্ণ, শামসুদ্দিন ইলিয়াস শাহ গুরুত্বপূর্ণ। তোমরা জানো ঢাকা ইউনিভার্সিটিতে আমরা বই নর্মালি শেষের দিকে নিয়ে আসছিলাম, তো আমরা পিডিএফ প্রোভাইড করছিলাম। 6 থেকে 8 হাজার স্টুডেন্টের মধ্যে আমরা পিডিএফ প্রোভাইড করছিলাম।
তো আমাদের পিডিএফ এর প্রথম পেজ যেটা ছিল না, ওখানে যে এটা ছিল আর কি, শামসুদ্দিন ইলিয়াস শাহ, শাহী বাঙ্গালা বা শাহী বাঙ্গালিয়ান তার উপাধি ছিল, যিনি 1352 সালে সবগুলো জনপদকে একত্র করে বাঙ্গালা নামকরণ করেছিল। ওই প্রশ্নটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল। অর্থাৎ আমার পিডিএফ যেটাতে শুরু হয়েছিল, আমাদের বইয়ের পিডিএফটা আমরা দিয়েছিলাম বাইরে, ওইখান থেকে একটা কোশ্চেন আসছিল, এক পেজ থেকে 2টা কোশ্চেন আসছে, এরকমও নজির আছে। তাহলে আমি বইয়ের মার্কেটিং করতেছি না, তোমরা চাইলে নিতে পারো আর কি। তো এগুলো দেখবো আমরা, এগুলো এবার অ্যাভয়েড করে যাব, এগুলো আমরা কি করব, অ্যাভয়েড করে যাব। মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু বাদে যা আছে সেগুলো, বিজয় পরবর্তী রাজনীতি পড়তে হবে, সংবিধান পড়তে হবে। তো দেখো, মুক্তিযুদ্ধই বলো না কেন, সংবিধানই বলো না কেন, এখানকার আলোচিত যেগুলো রয়েছে, সংবিধানে আলোচিত কি, তত্ত্বাবধায়ক সরকার, এখান থেকে প্রশ্ন আসে। তারপরে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু ব্যতীত অন্যান্য যে প্রশ্নগুলো রয়েছে, বা যে প্রশ্নগুলো তোমার মনে করো যে কোনো ব্যক্তির পক্ষে যাচ্ছে না, এমন কোশ্চেন, যেমন সেক্টর। আমি যখন পড়াচ্ছিলাম এদেরকে বারবার বলছিলাম যে দেখো, এখানকার থেকে যে কোশ্চেনগুলো কোনো পক্ষের কোশ্চেন না, এখানকার যে কোশ্চেনগুলো লিবারেল কোশ্চেন আমরা বলতে পারি, এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। যেমন সেক্টর থেকে প্রশ্ন আসতে পারে, ব্রিগেড ফোর্স থেকে প্রশ্ন আসতে পারে, যদি এখানে জিয়াউর রহমানের সাথে সম্পর্কিত রয়েছে, এখান থেকে প্রশ্ন আসতে পারে। অ্যান্ড সেক্টর থেকে কিন্তু প্রশ্ন আসছিল, মেবি সুন্দরবনেরটা। আচ্ছা, যাই হোক, দেখো তোমাদের জন্য আমরা একটা কোর্স লঞ্চ করেছি, ফাউন্ডেশন ব্যাচ। উইলান অ্যাডমিশন কেয়ারের ফাউন্ডেশন ব্যাচ মানে পরবর্তী যতগুলো ব্যাচ আসবে সবগুলোতে ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবা। এই ব্যাচে ভর্তি হইলে সবগুলো ক্লাস নেওয়া হবে, ক্লাসের পর পরীক্ষা হবে, মেমোরাইজিং এক্সাম চলতে থাকবে, পরবর্তীতে ক্র্যাশ কোর্স, এক্সাম ব্যাচ, অক্সিজেন ব্যাচ, সবগুলোতে তোমরা ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবা। আচ্ছা, ব্যাচে ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে বিকাশ নগদ ওখানে ক্যাশ ইন বা সেন্ড মানি করে ভর্তি হয়ে যাও। তোমার যদি কোনো মনে সন্দেহ থাকে, কোনো কিছু জানার ইচ্ছা থাকে, তাহলে এই টেলিগ্রাম নাম্বারে নক দিয়ে তুমি সেটা জিজ্ঞাসা করতে পারবা, কোনো সমস্যা নেই। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো দেখো, এখানে আরো টপিকস রয়েছে, একটা স্ক্রিনশট দিয়ে নাও, একটা স্ক্রিনশট দিয়ে নাও। আর ব্যাচে ভর্তি হয়ে গেলে এটা আমরা ধরে ধরে পড়াবো, কোনো টেনশন নাই, একটা স্ক্রিনশট দিয়ে নাও। আচ্ছা, আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। তো এটার জন্য কি ফলো করতে পারো, আমাদের জিকে আলটিমেট যে সাজেশনটা আমাদের আছে না, এটা তুমি ফলো করতে পারো। আমি তোমাদেরকে যদি একটু দেখাই, বইটা আমার এখানে আছে, এই যে আমাদের ছোট্ট একটা বই জিকে আলটিমেট। এখানে অনেক সুন্দর করে আসলে টপিকস গুলো সাজানো আছে, অনেক সুন্দর করে সাজানো আছে টপিকস গুলা। এই টপিকস গুলো তোমরা একটু ভালোভাবে পড়ে নিবা, তাহলে হয়ে যাবে। তারপরে খন্দকার জিকে তোমরা পড়বা। দেখো, আমাদেরটা হইলো সাজেশনস, যে তোমার 22, আমি ধরলাম 25, ভাই আমি 20 ধরলাম, যে বই পড়ে তুমি 20 কমন পাবা। 20 তোমার নিশ্চিত করার জন্য আগে তুমি জিকে আলটিমেট সাজেশনস এটা ভালোভাবে পড়ে নিবা। তারপরে তুমি কি করবা, তারপরে বা তার আগে যে কোনো সময় খন্দকার জিকে এটা তুমি ভালোভাবে পড়ে নিতে পারো। এই পুরোটা কমপ্লিট করে আমাদের সাজেশনটা অবশ্যই পড়বা শেষ সময়ের জন্য। স্পেশাল লেকচার, এটা আমাদের পেইড ব্যাচের জন্য, আমরা ওখানে পড়াবো কি গুরুত্বপূর্ণ, এগুলো আলোচনা করবো। আমরা আসলে হিউজ পরিমাণে যে তথ্য, এরকম আসলে কোনো কিছু আমরা দেই নাই। আমরা কি করছি, আমরা আসলে যেটা একবারে মোস্ট ইম্পর্টেন্ট এই টপিকস গুলো নিয়ে জাস্ট আমরা বইটা সাজাইছি। এই জন্য আমরা কখনোই বলি না যে 100% কমন আসবে। আমাদের আগে হলো ভাত, তুমি আগে তোমার পাস মার্ক বা তোমার চান্স পাওয়ার জন্য যে মার্কটা প্রয়োজন, এটা তুমি আগে নিশ্চিত করো। এই জন্য মেইন আমাদের বই নিয়ে এটা আশা তোমরা রাখিও না যে 100% কমন পাবা, এটা আসলে না। হিউজ পরিমাণ তথ্য দিয়ে 100% কমন ফেলানো হয়, যে এত তথ্য তো আসলে পড়া নিজের পক্ষে সম্ভব না। তুমি তোমার বুকে হাত দিয়ে বলো তো, তুমি যে বই একটা কিনছিলা, ওটাকে পুরোটা কখনো পড়ছো? পুরোটা কখনো পড়ো নাই। সাধারণ জ্ঞান পুরোটা কেউ কখনো পড়ে না। এখানকার যে ইম্পর্টেন্ট টপিকস গুলো, এগুলোই আসলে পড়ে ভালোভাবে। আচ্ছা, লেকচার শিটও পুরোটা পড়ে না পোলাপান। তো মূলত এই জন্যই আর কি। তো তোমার পারফেকশনের জন্য অবশ্যই কি লাগবে, কোশ্চেন ব্যাংক মাস্ট ভাই। দেখ ভাই, কোশ্চেন ব্যাংক থেকে প্রশ্ন কমন আসুক বা না আসুক, প্রশ্ন ব্যাংক পড়তে হবে। তুমি পানকৌড়ি একটা কোশ্চেন ব্যাংক সুন্দর করে কিনে নিবা, বিসিএস কোশ্চেন ব্যাংক কিনবা, এই দুটো তোমার জন্য মাস্ট, একেবারে লাগবে মানে লাগবেই। আপাতত তুমি ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক এবং বিসিএস কোশ্চেন ব্যাংক কিনে পড়তে পারো, এবং পারফেকশনের জন্য চবি রাবি দুইটা ফলো করতে পারো। কারণ চবি রাবির সাথে জিকে বাংলার কিছুটা মিল আছে, যদিও বির সাথে আবার মিল ছিল না, আবার চবি ডি যেটা ছিল সেটার সাথে মিল ছিল, তোমরা আবার বুঝবা না এত কিছু। আচ্ছা, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই টেলিগ্রাম নাম্বারে নক দিলে তোমাদেরকে 10টা ফ্রি বেসিক ক্লাস দিয়ে দেওয়া হবে। তারপরে কি করা হবে, এই যে নাম্বারটা রয়েছে, এই যে গ্রুপটা রয়েছে, এই গ্রুপে তোমাদেরকে অ্যাড করে দেওয়া হবে। ব্যাচ সম্পর্কে আমি ডিটেইলস বলে ফেলছি, আমাদের ব্যাচে ভর্তি হওয়ার কথা, বই সম্পর্কেও বলে ফেলছি, আমাদের মেন্টর প্যানেল রয়েছে স্ট্রং। আর ভাই, এই টেলিগ্রাম নাম্বারটা সেভ করে রাখো, অ্যাডমিশন পর ডিলিট করে দিও, বুঝছো? আপাতত তুমি একটা সেভ করে রাখো, আমি সরে যাচ্ছি, এটা সেভ করে রাখো। তোমার যে কোনো সমস্যা, তুমি যে কোনো জায়গায় পড়ো না কেন ভাই, তুমি জাস্ট নক দিয়ে বলবো যে ভাই আমি এটা বুঝতে পারছি, তোমাকে একটু বোঝাই দেন, তোমাকে বোঝাই দেওয়া হবে। তুমি জাস্ট এই নাম্বারটা সেভ করে রাখো। আর এই পর্যন্ত আজকে, আসসালামু আলাইকুম।